কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমারে করল সৃজন তারেই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ওরে যার হাতেতে মরণ সবার, যার হাতেতে মরণ সবার, তার নিয়তে বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যেই তোমার করল সৃজন তারেই ভুলে আছো। শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি প্রতি বছর মক্কায় যায় হজ করার জন্য। যাওয়ার পরে দেখলেন একটা ব্যক্তি পা কাটা অবস্থায় একটা পাশে পড়ে আছে, আর ডাক দিয়ে বলতেছে, মাবুদ গো, আমারে মনে হয় তুমি জীবনে ক্ষমা করবা না, আমারে মনে হয় জীবনে তুমি ক্ষমা করবা না, আমারে মনে হয় তুমি জীবনে কোনোদিন ক্ষমা করবা না। শিবলি নোমান রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, তুমি কেন এই কথা বলো, কারণটা কি আমার কাছে একটু তুমি খোলাসা করে বলো। এইবার বলে, হুজুর গো, আপনাকে বলে কোনো লাভ হবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যেই অপরাধটা করেছি আল্লাহ জীবনে কোনোদিন আমারে মাফ করবে না। শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, তারপরেও তুমি একটু আমার একটু বলো না। বলে, হুজুর গো, তাইলে শুনেন একটা বিশাল করুণ ঘটনা। আমার বাবা একদম ছিল কাঠুরিয়া, বাগানে গিয়ে কাঠ কাটতো, বিক্রি করে আমাদের জন্য খাবার নিয়ে আসতো। আমি তখন আমার মায়ের পেট মুবারকে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। আমার মা পরের বাড়ি কাজ করে আমারে ডেলিভারি করে আমারে বড় করেছে, আমারে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, কত কষ্ট করে আমার মা আমারে বড় বানাইছে। আমার মা আমার পছন্দ মতো আমারে বিবাহ দিয়েছে। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে বলি বাজান। এইবার শিবলি নোমান রহমাতুল্লাহি আলাইহি কাছে ওই লোকটা যখন বর্ণনা করতেছেন, বাবাজি একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এবার বলতেছেন, আমাকে আমার মা বড় বানাইলো, পরের বাড়ি কাজ করে বড় বানাইলো। আমার মা আমার মায়ের পছন্দ অনুযায়ী আমারে বিবাহ দিল। কিছুদিন যখন চলা যায়, 1 মাস 2 মাস 3 মাস যখন ভালো আলে চলা যায়, কোনো সমস্যা নাই। যখন 3 মাস অতিবাহিত হয়ে যায়, আমার বউ সারাদিন আমি কাটকাটি বাজার বিক্রি করি, কত কষ্ট করে বাড়িতে যাই, আর আমার বিবি আমার কানের ঘরে এসে বলতেছে, তোমার মা ওই করেছে, তোমার মা ওই করেছে, তোমার মা গালি দিয়েছে। এইভাবে যখন কিছুদিন চলে গেল, ভাইরা আমার, একদিন আমি বড় ক্লান্ত, মাঘ মাসে শীতের ভিতরে আমার মা গরম আগুনের কাছে বসে এরকম হাতগুলা সেকতেছেন। আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার বিবি ডাক দিয়ে বলতেছেন, আজকে তোমার একটা বিচার করতে হবে, এমন একটা বিচার নাই তোমার মা এই বাড়িতে থাকবে, নয়তো আমি এই বাড়িতে থাকবো। তোমার মা এই বাড়িতে যদি থাকে তাহলে আমি তোমার বউ থাকবো না, আর আমি যদি তোমার এই বাড়িতে থাকি তোমার মা থাকবে না, যে কোনো একটা বিচার করতে হবে। হুজুর গো, আমার মাথার মধ্যে যখন শয়তান ঢুকে পড়লো, আমার ভিতরে শয়তান ঢুকার পর আমি আমার মায়ের কাছে যখন চলে গেলাম, মা বাজান আগুনের পরে বসে আগুন তাপাচ্ছিল। ওই শীতের ভিতরে আমি পিছন থেকে যাইয়া মায়ের একটা
লাথি মেরে দিলাম। লাথি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে মা পড়ে গেল। আমি কি করলাম? কিছু সময় পরে যখন আমার জ্ঞানটা ফিরে আসলো, আমি দেখলাম হায়রে আমি কি করলাম? মা জননীর পায়ের মধ্যে কেন আমি লাথি মারলাম? মারের টান দিয়ে আগুনের মধ্য থেকে যখন বাহিরে নিয়ে আসলাম, ভাইরা আমার, আমি তাকায়া দেখি গো আমার মা আর দুনিয়ায় জীবিত নাই। আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি বললাম হায়রে দুঃখিনী মা, কেমন করে বয়ের কথা অনুযায়ী আমি লাথি মারলাম? আমার তো জীবনে কোনোদিন ক্ষমা নাই, আল্লাহ তো আমারে কোনোদিন ক্ষমা করবে না। কারণ ওই জনম দুঃখিনী মা গর্ভ অবস্থায় যখন মা নিয়ে রাত্রে বেলায় যখন পেটের মধ্যে একটু অসুবিধা হয়, সারা রাত তো এই সন্তানের দাঁড়িয়ে থাকে। স্বামী জিজ্ঞাসা করে বলবি তোমার কি হয়েছে? বলে পেটের মধ্যে নড়াচড়া হয়, আমি মা ঠিক মতো ঘুমাইতে পারি না। যখন ডেলিভারি করা হয়, মা মৃত্যু সজ্জন সাথে যখন পাঞ্জা লড়ে, ওই অবস্থায় সন্তানকে যখন তার বুকের কাছে দেওয়া হয়, বুকে জড়া ধরে বলে মা আমার সন্তান ঠিক আছে কি না? মায়ের কোনো অসুবিধা নাই, মা মারা যাচ্ছে তাতে অসুবিধা নাই, সন্তান কেমন আছে সেই খবর মা নেয়। জোরে কান মারহাবা। সারাদিন সন্তান যখন কষ্ট করে লালন পালন করে, শীতের মধ্যে ডান কোলে রাখে পেশাব করে দেন, বাম কোলে নিয়ে আসে বাম কোলে পেশাব করে দেন, বুকের উপর রাখার পরে যখন পেশাব করে দেন, মা সারা রাত্র ঘুমায় না, আপনারে কোলের উপর করে সারা রাত আপনারে বসে থাকে। ওই দুঃখিনী মা কেমন করে আমি লাথি মারলাম, আরে কেমন করে আমি লাথি মারলাম। মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ওই লোকটা কি করলো? তার যে পা দিয়ে লাথি মেরেছিল ওই পাটা দুনিয়ার থেকে সে কেটে ফেলে দিল, বউকে তালাক দিয়ে দিল। মক্কায় গিয়ে তিনি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আমি যেই অপরাধটা করেছি আমার মনে হয় কোনোদিন ক্ষমা নাই, আল্লাহ তুমি ক্ষমা করবা না? ওই শিবলি রহমাতুল্লাহি আলাইহি কাবার পাশে দাঁড়িয়ে বলে মাবুদ সে অপরাধ স্বীকার করে ফেলেছে, তার পাটা কেটে ফেলেছে, বিবিরে তালাক দিয়েছে, অতএব আপনি তারে মাফ করে দেন। আল্লাহ ডাক দিয়ে বলে এরে শিবলি নোমান, আমি তারে ক্ষমা করতে পারবো না। যার কাছে অপরাধ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, সে যদি ক্ষমা করে তাইলে আমি ক্ষমা করে দেবো। জোরে কান মারহাবা। মায়ের কবরের পাশে নিয়ে গেল, ডাক দিয়ে বলতেছে মা গো আমি বড় অপরাধ করে ফেলেছি গো মা, ও মা আমি বড় অপরাধ করে ফেলেছি, আপনি আমারে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দেন। ও মা, ও দুঃখিনী মা, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমার জোরহাত করে মাফ করে দাও। ওই কবরের ভিতর থেকে মা ডাক দিয়ে বলল বেটারে তুই যতই ভুল করিস না কেন, তুই তো আমার সন্তান, তোর আমি কত কষ্ট করে লালন পালন করেছি, দুনিয়ার বুকে তোর কোনো কষ্ট হোক আমি মা বেঁচে থাকতে সেটা আমি সহ্য করতে পারবো না রে বেটা, তোরে আমি মাফ করে দিলাম। জোরে কান মারহাবা। যাদের মায়ের সাথে বেয়াদবি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, ওই মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আপনি যদি দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অন্যায় করে ফেলেছি গো মা, বড় অন্যায় করে ফেলেছি, আমারে মাফ করে দাও। আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন তুই যখন তোর মায়ের কবরের পাশে দাঁড়িয়ে মাফ চাইলি, তোর মা তোর সঙ্গে সঙ্গে মাফ করে দিল। জোরে কান মারহাবা।